तुम मर्द मुसलमान हो, तुम मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। आज नय काल আসবে রে সেই দিন, আজ না হয় কাল আসবে রে সেই দিন। উড়বে পতাকা, উড়বে কালিমা, কেটেই যাবে যাবে সকল অন্ধকার। আকাশে বাতাসে বাজবে সুখের বিন, আকাশে বাতাসে বাজবে সুখের বিন। আজ না হয় কাল আসবে রে সেই দিন, ঠিক না? আমরা কোরআনের রাজ চাই কি চাই না, জুড়ে বলেন। খেয়াল করে দেখেন, বাদশাহ নামদার এবার যুবককে ধরে নিয়ে আসছে। যুবক, তোমার প্রতি আমার মায়া, তুমি ইমানটা ছেড়ে দাও, তোমাকে মন্ত্রিত্ব দেওয়া হবে। যুবক বলে, আমার হুজুরে ইমান ছাড়ে নাই, আমার শাগরিদে ইমান ছাড়ে নাই, আমি ছাড়বো? এই দুঃসাহস আপনি করলেন কিভাবে? যা করার করেন, ইমান বিন্দু পরিমাণ, চুল পরিমাণ ইমান থেকে দূরে সরে যাব না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর আমাদের বামে দিয়ে যদি আধা বান্ডেল টাকা ঢুকাইতে পারে, ইমান কই জায়গা আল্লাহই ভালো জানে, ঠিক কিনা জুড়ে কর। আর গলা অস্ত্র লাগা, ইমান ছাড়ে না। এবার বাচ্চার একটু তার উপর বেশি মায়া আছে নি, জুড়ে কর। লগে লগে মারে নাই। এই কয়েকজন জ্ঞানী গুণী আছে না রাষ্ট্রের মধ্যে, সুশীল সমাজ আছে না নাই, জুড়ে কর। সুশীল সমাজরে ডাক দিছে, আসেন আপনারা এই আব্দুল্লাহ বিন আমেরকে পাহাড়ের চূড়ায় উঠান, উঠায় বলেন সে যদি ইমান ছেড়ে দেয় তাহলে তাকে মন্ত্রিত্ব দেওয়া হবে, সুন্দর নারী তাকে বিবাহ করে দেওয়া হবে। যদি ছেড়ে দেয় তাহলে পাহাড় থেকে নিয়ে আসবেন, আর যদি ইমান না ছাড়ে তাহলে পাহাড়ের উপর থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবেন, কারণ পথের কাঁটা সরায় দিতে চাই। মুসলমান মানুষ ক্ষমতার যখন লোভ তার অন্তরে বদ্ধপরিকর হয়ে যায়, তখন সে পথের কাঁটা সরাইতে গিয়ে মানুষ খুন করতে ভয় করে না, ঠিক না জোরে বলে। আব্দুল্লাহ বিন আমেরকে নিয়ে পাহাড়ের মধ্যে উঠানো হয়, শেষ করে দিচ্ছে। ভাত খাওয়ার পর পান না খেলে যেমনি ভালো লাগে না, ওয়াজ মাহফিলে সারাদিন আলোচনা শুনতেছেন। আমার আগেও আলোচনা করেছেন বিজ্ঞ আলেমে দিন মুফতি মনোয়ার হোসেন রহমানী। এরপরে আলোচনার আর কোনো প্রয়োজন হয় না, তারপরও পরামর্শ হয়েছে, এজন্য বসেছি। এখন আখিরি মোনাজাত কিছুক্ষণের মধ্যেই হবে। সারাদিন আমরা ভাত খাইছি, পান না খেলে যেমন ভালো লাগে না, ওয়াজ শুনছি, মোনাজাত না করলেও ভালো লাগবে না, ঠিক কিনা? মুনাজাত হইরা আল্লাহর কাছ থেকে তওবা কইরা যদি জীবনের গুনাহ মাফ করে আজকে বাড়িতে যেতে পারি, তাহলে এই মাহফিলে আসা হলো আমার সার্থক। এজন্য কয়েকটা মিনিট সময় দেন। আমি ভালো করে জানি গভীর রাত্র হয়েছে, গভীর রাত পর্যন্ত আলোচনা যাওয়ার পক্ষে আমি নয়। মুসলমান, সারা রাত্র ওয়াজ হলো, কি হবে যদি ফজরের নামাজ না পড়ি? ঠিক কিনা জোরে কোন? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না জোরে কান? এই জন্য ওয়াজ শুনলেই হবে না, ওয়াজ থেকে বাড়িতে যাওয়ার পর নিয়ত করতে হবে আজকে ফজর থেকে নামাজ পড়ে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করব। নিয়ত করা যায় ইনশাআল্লাহ। যুবককে যখন পাহাড়ের উপর উঠানো হয়, যুবককে বলা হয় সুশীল সমাজ, জ্ঞানী গুণীরা বলে, এ যুবক তুমি রাজ দরবারে বড় হয়েছো, রাজ দরবারে খাবার খাইয়া, এই জন্য বাদশাহ তোমার প্রতি বড় দয়াবান। তুমি যদি ইমানটা ছেড়ে দাও তাহলে তোমাকে মন্ত্রণালয় দেওয়া হবে, তোমাকে সুন্দর নারী রেখে বিবাহ পড়িয়ে দেওয়া হবে। কয় দুনিয়ার মন্ত্রণালয় পাইলে কয়দিন চালাবো? 5 বছর, 10 বছর অথবা 16 বছর। এরপরে তো ক্ষমতার একটা শেষ আছে না, জুড়ে বলেন।
এই ক্ষণস্থায়ী ক্ষমতা পাইয়া যদি আমি জান্নাতকে বরবাদ করি, আমার মতো পুরা কপাল নাই। আর দুনিয়ার ক্ষমতাকে জলাঞ্জলি দিয়া আমি যদি ইমানের উপর অটল অবিচল থাকি, আমার আল্লাহ জান্নাতে আমাকে এমন মন্ত্রণালয় দিবে, এই মন্ত্রণালয় কোনো দিন শেষ হবে না, ঠিক কিনা? এবার যুবক আপনাদেরকে পাঠাইছে আমাকে মারার জন্য। আমার মারা যেভাবে প্রয়োজন সেভাবে আমাকে মেরে ফেলেন। এ মুসলমান, এবার কয় তোমাকে ধাক্কা দিয়ে ফেলে মৃত্যু নিশ্চিত করতে বলা হয়েছে। এবার যুবক কয় আমাকে কি 2টা মিনিট সময় দেওয়া যায় কিনা, কারণ ফাঁসির আসামিকেও মৃত্যুর শেষ ইচ্ছা পূরণ করা হয় কি হয় না? এবার যুবককে সময় দেওয়া হয়। যুবক 2টা হাত বাড়ায় আল্লাহকে কয়, ওগো আল্লাহ, আমার যদি আজকে এখানে মরণ হয়, এই জালিম বাদশার সামনে আঙুল উঁচু করে কথা বলবে এমন কেউ নাই, তাহলে এই এলাকার মানুষগুলো কি খালি শিরিক করে কুফরি করে করে জাহান্নামী হবে নাকি? ও আল্লাহ, আপনি এমন একটা অবস্থা কায়েম করে দেন আমার উসিলায় যেন এই রাজ্যের মধ্যে ইসলাম কায়েম হয় রে আল্লাহ। ও আল্লাহ, আপনি তো বাঁচানোর মালিক, আপনিই তো মৃত্যু দেওয়ার মালিক। আজকে আমাকে এখান থেকে বাঁচায় দেন, আমি যেন ইসলামের প্রচার প্রসারে কাজ করতে পারি। যেমনে দোয়া করে ঠিক তেমনি ভাবে আল্লাহ দোয়া কবুল করে নেয়। আল্লাহ তাআলা এমন ভূমিকম্প দেয়, ভূমিকম্প জমিন কেঁপে কেঁপে বাদশা যাদেরকে মারতে পাঠাইছে এরা জমিনের নিচে পড়ে মারা যায়। আব্দুল্লাহ ইবনে আমের সুস্থ সবল মতো